নমস্কার। আজকে আমরা মিথুন রাশির মহিলা এবং এদের সাংসারিক জীবন এই বিষয় নিয়ে আলোচনা করব। মিথুন রাশির মহিলা যারা, তারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট মজাদার, কখনো কখনো এরা খুব বাচ্চা বাচ্চা মেন্টালিটি এবং তার সঙ্গে সঙ্গে এনার্জেটিক, একটু মানে গল্প করতে ভালোবাসে, একটু কৌতূহলী ব্যাপার রয়েছে। এবং মিথুন রাশির মহিলা যারা, তাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবলেম দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মহিলাদের সাংসারিক জীবন কেমন হয় এই বিষয় নিয়ে আমি একটা সামান্য বা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি যেটা বলবো সেটাই ফাইনাল নয়, তবে আমি দেখেছি বা শুনেছি অনেক মিথুন রাশির মহিলাদের সঙ্গে কথা বলে যে এদের সাংসারিক জীবনে কিন্তু এই সমস্যা আছে বা এই ভালো ভালো গুণগুলো রয়েছে, তার পজিটিভিটি অবশ্যই পায়, পজিটিভ একটা জায়গা আছে। তো সবটাই বলবো সাংসারিক জীবন নিয়ে, যতটা চেষ্টা করবো অনেকটাই বলার। তাই আপনি যদি একজন মিথুন রাশির মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এবং আপনি যদি একজন মিথুন রাশির মহিলা হন এবং আপনার যদি বিবাহ হয়ে গিয়ে থাকে তাহলে মিলিয়ে নেবার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনে আমি যে কথাগুলো বলবো সেরকম কিছু বিষয় হচ্ছে কিনা। বা আপনি যদি একজন মিথুন রাশির মহিলা হন কিন্তু এখন অব্দি বিবাহ করেননি, তাহলে এই ভিডিওটিকে দেখে অবশ্যই ওয়াকিবহল হন যে আপনার সাংসারিক জীবনে কোন কোন সমস্যা আসতে পারে এই বিষয় নিয়ে। মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি। মিথুন রাশির মহিলা যারা, তারা কিন্তু বুদ্ধিমান তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে হিসাবিও কিন্তু। এরা হিসাব করে চলতে পারে। সাংসারিক জীবনে এদেরকে দেখেছি যে সংসারের দায়িত্বটা নিয়ে নেয় নিজে, মানে অনেক সময় নিজে হ্যান্ডেল করে সংসারটাকে চালাবার চেষ্টা করে। খুব সুন্দর রান্নাবান্না করতে পারে মিথুন রাশির মহিলারা, যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট সুপরামর্শ দেয় সংসার জীবনে। এরা কিন্তু সংসারের আর অন্যান্য মেম্বারদের, এদের হাজবেন্ডকে বা এদের শ্বশুরবাড়ির লোকজনদেরকে এরা কিন্তু সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করে, সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করে। মিথুন রাশির মহিলা যারা, তাদের মধ্যে কিন্তু কি বলবো, একটু বেশি জানার ইচ্ছা রয়েছে। মিথুন রাশির মহিলা যারা, তাদের সংসার জীবনে দেখা গেছে কিছু কিছু প্রবলেম চলে আসে। এর কারণে মিথুন রাশির মহিলারা একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে। কারণ কিছু কিছু ক্ষেত্রে, খুব কম, মিথুন রাশির মহিলাদের বিবাহিত জীবনেও কিন্তু অনেক সময় সমস্যা আসে। মিথুন রাশির মহিলারা একটু হাসতে, একটু গল্প করতে ভালোবাসে। মিথুন রাশির মহিলারা একটু বেশি কথা বলে দেয়। এই বেশি কথা বলে দেওয়ার জন্য অনেক সময় হাজব্যান্ডের দিক থেকে বা শ্বশুরবাড়ির মানুষজনদের কাছে এরা কিন্তু একটু বকা খায়, একটু ডমিনেটিং ব্যাপার চলে আসে বা একটু ভুল বোঝাবুঝি চলে আসে, কারণ এরা একটুখানি বেশি বলে দেয়। মিথুন রাশির মহিলা যারা, তাদের মধ্যে কিন্তু একটা কৌতূহলী ব্যাপার থাকে, তাই এরা কিন্তু প্রতি মুহূর্তে খোঁজ নেয়, খবর নেওয়ার চেষ্টা করে আমার হাজব্যান্ড কি করছে বা আমার শ্বশুরবাড়ির মানুষজনরা কি করছে, কোথায় যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। মিথুন রাশির মহিলা যারা, তারা সংসার জীবনে যেমন হিসাবী, তেমন কিন্তু এই মিথুন রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া গেছে এরা কিন্তু সংসার জীবনে এরা খুব দায়িত্ববান এবং সংসারের মানুষজনদেরকে, মানে সংসারের মধ্যে যারা রয়েছেন, ছেলে হোক, বউ হোক, বর হোক, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, সবার দিকে এরা খেয়াল রাখার চেষ্টা করেন, সবার জন্যই এরা করার চেষ্টা করেন। তবে মিথুন রাশির কিছু কিছু মহিলাদেরকে দেখতে পাওয়া গেছে ভুল না করেও এরা দোষারোপের শিকার হয়ে যায় অনেক সময়। মিথুন রাশির মহিলা যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, বা আমি তো দেখেছি কমসে কম, এদের ভালো ব্যবহার, এরা হয়তো কাউকে ভালো ব্যবহার করছে, ভালোভাবে কথা বলছে, ভালোভাবে মিশছে, কিন্তু অপর লোক এদের মানে
অন্য সংসারের অন্যান্য ব্যক্তিরা এদেরকে কিন্তু ভুল বুঝছে বা এদেরকে কিন্তু ডমিনেট করছে। মিথুন রাশির মহিলাদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাবও রয়েছে। কিন্তু এরা মিথুন রাশির মহিলা যারা, তারা কিন্তু বেশিরভাগ সময় চায় যে আমি কার সঙ্গে মিশবো, আমি কার সঙ্গে কথা বলবো, এটাকে নিয়ে এত কিছু না ভেবে ব্যাপারটাকে সরলভাবে দেখলেই হয়। কিন্তু মিথুন রাশির মহিলারা যদি কারোর সঙ্গে একটু ভালো করে হেসে কথা বলে, তো এখানে অনেক সময় দেখতে পাওয়া যায়, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে এদের হাজব্যান্ড বা এদের শ্বশুরবাড়ির লোকজনরা একটু ভুল বুঝে ফেলে, এবং এরা একটু হেসে যদি কারোর সঙ্গে কথা বলে, কোনো ছেলের সঙ্গে কথা বলে না, তাহলে এদের হাজব্যান্ড বা এদের শ্বশুরবাড়ির লোকরা অনেক সময় মনে করে ও মনে হয় ছেলেটার সঙ্গে প্রেম রয়েছে। এই সমস্ত বিষয়ে নিয়ে এদের মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যায়, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। মিথুন রাশির মহিলা যারা, তারা কিন্তু সৎ ব্যক্তি হন, এবং এদেরকে যদি ভুলভালভাবে কেউ ডমিনেট করার চেষ্টা করে, এদেরকে যদি ভুলভাল কথাবার্তা বলে ব্লেম দেয়, তাহলে পারে কিন্তু এরা সহ্য করতে অনেক সময় পারে না। মিথুন রাশির মহিলা যারা হন, তারা কিন্তু নিজের সন্তানকে অনেক বড় করতে চান, অনেক বড়ভাবে দেখতে চান, নিজের সন্তান অনেক ডেভেলপ করুক, এবং সেই সন্তানকে পড়াশোনা শেখানো বা নিজে কখনো কখনো পড়ানো, এবং সন্তানের উন্নতির জন্য যা যা করা দরকার, এগুলো কিন্তু প্রত্যেকটা মিথুন রাশির মহিলারা করেন। মিথুন রাশির মহিলাদের মধ্যে দেখা যায় কিছু কিছু সময় এরা দায়িত্ব তো নিয়ে নেয়, কিন্তু দায়িত্বটা পুরোপুরি কমপ্লিট করতে পারে না। এর ফলে কিন্তু অনেক সময় মিথুন রাশির হাজব্যান্ডের সাথে, মানে মিথুন রাশির হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এদের কিন্তু একটা চাপা মনোমালিন্য ক্রিয়েট হয়। মিথুন রাশির মহিলা যারা, তারা কিন্তু অনেক সময় কিছু কিছু সময় কিন্তু মিথুন রাশির মহিলা একটু যুক্তিহীন কথাবার্তা বলে ফেলে, এর ফলেও সংসারে কিছু সমস্যা চলে আসে। তবে মিথুন রাশির মহিলারা কিন্তু আমি যেটা যতটা আমি দেখেছি বা জানি, যে মিথুন রাশির মহিলারা কিন্তু একটি সংসারকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য তারা সব রকমভাবে চেষ্টা করে। কিন্তু কিছু কিছু মিথুন রাশির মহিলাদের দুর্ভাগ্যক্রমে এরা এমন হাজব্যান্ড পায় বা এমন শ্বশুরবাড়ি পায়, যে শ্বশুরবাড়ির লোকজনরা এদেরকে খুব ডমিনেট করে, এদেরকে খুব ব্লেম দেয়, অবহেলা করে, এবং এদেরকে উল্টোপাল্টা কথাবার্তা বলে। তাই আপনি যদি একজন মিথুন রাশির মহিলা হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু বিবাহ করার আগে অবশ্যই জটক বিচার করিয়ে নিজের জন্মছকটাকে দেখিয়ে বিবাহ করবেন। তাহলে পারে কিছুটা তো আইডিয়া করা যাবে যে আপনার শ্বশুরবাড়িটি কেমন হতে চলেছে বা আপনার সাংসারিক জীবনটি কেমন হতে চলেছে। বহু মিথুন রাশির মহিলারা কিন্তু নিজে কোনো পেশার সঙ্গে যুক্ত রয়েছে, বা নিজে কোনো চাকরি বাকরি করেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং হাজব্যান্ডের সঙ্গে অনেক সময় হাতে হাত মিলিয়ে সংসারটাকে চালানো বা সংসারে আরও উন্নতি করা, এই মিথুন রাশির মহিলাদের মধ্যে কিন্তু একটা চিন্তাভাবনা থাকে। যদি এই মিথুন রাশির মহিলারা ভালো হাজব্যান্ড পেয়ে যায়, তাহলে এরা এত সুন্দর হিসাব করে জীবনে সব কিছু প্রাপ্তি করতে পারে, সব কিছু গুছিয়ে নিতে পারে চিন্তার বাইরে। আর এই মিথুন রাশির মহিলারা যদি শ্বশুরবাড়ি বা হাজব্যান্ড ভুলভাল পায়, তাহলে হয় এদের সংসার জীবনটা তো নষ্ট হয়ই হয়, এবং তার সঙ্গে সঙ্গে এদের অনেক স্বপ্ন, অনেক চিন্তাভাবনাও নষ্ট হয়ে যায়, এবং মিথুন রাশির একজন মহিলা বড় অসহায় হয়ে পড়ে। তাই আপনি কিন্তু এই ভুলটা করবেন না। যাই হোক, খুব সামান্য করে বললাম, এই সমস্যাগুলো কিন্তু মিথুন রাশির মহিলাদের সংসার জীবনে আসে। তবে আমি বলবো না কি সব মিথুন রাশির মহিলার সংসারেই এই সমস্যাগুলো চলে আসবে। আমি এরকম বহু মিথুন রাশির মহিলাদেরকে চিনি যাদের সংসার জীবন যথেষ্ট ভালো, এবং
তারা কিন্তু অবশ্যই তার হাজবেন্ডের সাথে শ্বশুরবাড়ির সঙ্গে মিলিয়ে ঝুলিয়ে চলছে। কিন্তু বেশ কিছু মিথুন রাশির মহিলাদের সংসার জীবনে সমস্যা তো রয়েওছে। দেখুন, মিথুন রাশির মহিলাদের সংসারে সমস্যা আসবে না তখন যদি এই মিথুন রাশির মহিলাদেরকে আপনি বিশ্বাস করেন, আপনি ভালোবাসেন, আপনি রেসপেক্ট করেন এবং আপনি যদি এদেরকে একটু সর্বদা পাশে থাকেন, এদের ভুলেতে চিল্লিয়ে মিলিয়ে এদেরকে ডমিনেট না করে এদের পাশে থেকে যদি সূত্রে নেওয়ার জন্য একটা সাধারণ পরামর্শ দেন এবং সাধারণভাবে চলেন, তাহলে পারে এরা কিন্তু যুক্তিকে খুব পছন্দ করে। তাই এদের সঙ্গে ভালোভাবে মিশলে এদের সংসার জীবনটা কিন্তু সুন্দর, বা এরাই সংসারটাকে সুন্দর করতে পারে। এটা আমার দেখা। আপনি একজন মিথুন রাশির মহিলা এবং আপনি বলবেন আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম। অবশ্যই পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।